দিয়েছি, আমার কথা শুনেছে ওরা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো এখন সকাল 8টা বাজে আর এখন ব্যাগ নিয়ে বেরিয়েছি বাজারে, কারণ আজকে খুব সকাল সকালই বাজার যাচ্ছি, কারণ একটু কাজ আছে আজকে 8:30 দিনই। তো সেই জন্য সকাল সকাল বাজার যাচ্ছি। আর এদিকে দেখো কুয়াশা ভর্তি, প্রচুর কুয়াশা। আর যেহেতু কাল থেকে বর্ষা হওয়ার কথা আছে, মানে বৃহস্পতিবার থেকে আজ বুধবার, তো দেখা যাক। আর বর্ষা হলে বেশ ভালোই লাগে। হ্যাঁ বড় বড়, এই দেখো কাজে লাগে। আমার বাইকে পড়ছে না তো, না আসতে পারবে না। অনেকদিন পর ভাবলাম ঘুরতে যাব, কারণ ছুটি হয় না, ঘুরতে যাওয়াও হয় না। আমার কাছে অনেক দিন, কারণ সরস্বতী পুজোর দিন ঘুরতে গেছিলাম, আর 15 দিন মতন হয়ে গেছে ঘুরতেই যাওয়া হয় না, ভালোই লাগে না। তো সেইভাবে সবই প্ল্যান ছিল, একটু কাজও ছিল, ও বাজারে যেতে হয়েছিল, তো ভিডিও সেট করতে পারিনি। আর তার মধ্যে বাড়িতে এসেই দেখি বর্ষা নেমে গেছে। এই যে রীতিমতন শিলাবৃষ্টি হচ্ছে, আর বহুত দিন পরে আমার ভীষণ আনন্দ হচ্ছে। হ্যাঁ, চাষবাসে ক্ষতি হবে, কিন্তু আমার ভীষণ আনন্দ হচ্ছে শিলাবৃষ্টিতে, কারণ 6-7-এ পড়তাম, তখন বর্ষা হচ্ছিল। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভিজতে ভিজতে এসেছিলাম, শিলাফুটা নিয়ে বেরিয়ে পড়েছি। আমার ভীষণ আনন্দ হচ্ছে এই শিলাবৃষ্টি এত বছর পরে দেখি। এখানে আমি রেডি হয়ে চলে এসেছি এই বাড়িতে, কারণ পিন্টু এখান থেকে জামা নেবে, সেই জন্যে। দেন আমার ফোনেরও একটা কভার নিতে হবে, কভারটা একদম গেছে। তো চলো তাহলে ফাইনালি বেরোচ্ছি ঘুরতে, কারণ ভেবেইছিলাম যাওয়া হবে না, কারণ বর্ষার যে জোরে নেমেছিল তাতে শিলাবৃষ্টি। তো যাই কোথায়, এবারও বলছি জানি না কোথায় যাচ্ছি, দেখা যাক কোথায় যাচ্ছি। তো গাইস, আমাকে কেমন লাগছে প্লিজ বলো। না না, তো চলো যাই। আর এদিকে হালকা হালকা বর্ষা হচ্ছে, তো কুয়াশাচ্ছন্ন লাগছে, জানি এখন এসছি হাটে, এখান থেকে কিনে নিয়েছি। আর এখন হাটের অবস্থা খারাপ, কারণ এই যে এগুলো করেছে সেই জন্য অর্ধেক বন্ধ আছে। এখন এসছি গিফটি হাউসে, এখান থেকে নেব। হাটটা দেখছি এখন হচ্ছে ভরা জোয়ার। এখন এসছি মালদ্বীপ পার্কে, তো চলো যাই, অনেকদিন পরে এসছি। এই যে এসে তো অনেকদিন আগেই চলে এসছি মালদ্বীপ রিসর্টের ভিতরে, কিন্তু কারেন্ট অফ। যদি কারেন্টই না জ্বলে, মানে আলোগুলোই না জ্বলে, তো কিছুই তো ভালো লাগবে না। এখানে তো আলোরই মানে সৌন্দর্য। আর ওটা দেখছি নতুন বানিয়েছে, এখানে অনেক কিছুই নতুন। এই যে একটা, তারপরে ওই পাহাড়টা, পাহাড় মতন আর কি ঝর্ণা। ফাইনালি আলো দিয়ে দিয়েছে, আলো দিয়ে দিয়েছে, আমার কথা শুনেছে ওরা। অ্যাকচুয়ালি
যে দুজন ছিল ওনাদের সামনে দিয়ে আস্তে আস্তে আমি বলছি কি না যে ইস কারেন্টটাই তো নেই, যেহেতু বর্ষা হয়েছে তাহলে তো ভালোই লাগবে না। তো আবার যখন আমরা ওদের সামনে দিয়ে রিটার্ন আসছি বলছি কি না জেনারেটরটা দিয়ে দেবো নাকি, আমরা আবার বলছি আমাদের কি শুনিয়ে বললো নাকি। বেশ ভালো লাগছে, অনেক কিছু এইগুলো নতুন করেছে, এইগুলো ছিল না। দেন চলো ওয়েদার কাদা এই জিনিসটা হচ্ছে নতুন। এইটা হচ্ছে নতুন আকর্ষণ মালদ্বীপ রিসর্টের। আপাতত বলতে আবার কিছু করতে পারে। আর এই ভিউটাই যে হ্যাঁ দাঁড়াও, আকাশ পথে যাব আর রাস্তার কি অবস্থা বর্ষা হয়ে। তো আমরা ফিরছি বাড়ির দিকে, ঠান্ডা লাগছে প্রচুর। বাঁশ বাগান, এদিকে অন্ধকার, ওদিকে নদী, এদিকে বাঁশ বাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আর ঠান্ডাও লাগছে, বর্ষা হয়েছে। আর তেমন কোনো মোটা জামা কাপড় মানে ঠান্ডার কিছুই নিয়ে আসা হয়নি, আর সেই জন্য এখন ঠান্ডাও লাগছে। এগুলো সব টাকি রিসর্ট নদীর পাশ দিয়ে। লাস্টটা হচ্ছে সোনার বাংলা। এইমাত্র বাড়িতে আসলাম, মানে এই বাড়িতে আসলাম, আর এসেই এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ রাত হয়ে গেছে 8টা নাগাদ। আর ভাবলাম ভাতটা বসিয়ে দিই, কারণ আর বাইরে যে লেভেলের ঠান্ডা লেগেছে, লেপ কম্বল শীতের জামা কাপড় সব ঢুকিয়ে রাখতে হচ্ছে, গরম পড়ে গেছে। তারপরে আবার ঠান্ডা, এখনও জামা কাপড় চেঞ্জ করা হয়নি। আর বাইরে বর্ষা হয়েছে, ভীষণ ঠান্ডা, এখনই কুয়াশা এঁটে গেছে, এরকম অবস্থা আর কি। তো এখনও ড্রেস চেঞ্জ করা হয়নি, এখনও মুখটুকু ধোয়া হয়নি। দেন ওখান থেকে মা তরকারি পাঠিয়ে দিয়েছে, আর আমি শুধু ভাত করব। তো চলো, সারাদিন আজকে ফটোই দেখতে পাইনি, এখানে ওখানে যেতে যেতে আর সময়ই হয়ে ওঠেনি আজকে। দেন চলো তাহলে, কী ভাবছো এখন ব্লগটা শেষ করবো?